আমার পিছনে এই দুর্গা ঠাকুরটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি চকলেটের বানানো। আর এটা দেখেই হয়তো তোমরা গেস করতে পেরে গেছো যে আজকে আমরা চলে এসেছি হলিডে ইনের সোশ্যাল কিচেনে। অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করবো ওনাদের দুর্গা পুজো স্পেশাল আনলিমিটেড বুফেটা। তো কি কি থাকছে সেই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো অ্যাসাপ। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি কি থাকছে মেনুতে। দেখো তোমাদের স্টার্টার্স, মেন কোর্স, ওয়েলকাম ড্রিঙ্ক সবকিছুই দেখাবো, বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ওনাদের লাইভ কাউন্টারে কি থাকছে। এখানে থাকছে ফুচকা এবং তার সাথে তোমরা পেয়ে যাবে আনারসের টক ঝাল মিষ্টি জল এবং সঙ্গে থাকছে চুরমুর। এইখানটা তোমাদের লাইভ কাউন্টারটা সেট করা হবে। তো এখান থেকে কিন্তু তোমরা নানা রকমের চাট যেমন ফুচকা, চুরমুর এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আমি এখান থেকে এখন একটা ফুচকার প্ল্যাটার নেব, বাট সেটা কিন্তু আমি যখন মানে খাবার রিভিউ করব তার সাথেই তোমাদেরকে দেখাবো। আপাতত দেখিয়ে দিলাম যে সেটআপটা তোমাদের এখানটা করা হবে। অলরাইট, এটা হচ্ছে তোমাদের সালাড সেকশন। দেখো এখানে কিন্তু প্রচুর রকমের সালাডস তোমরা পেয়ে যাচ্ছ, ভেজ নন ভেজ মিলিয়ে। তার সাথে এখানে তোমরা রায়তা পেয়ে যাচ্ছ, টিক্কা বিরিয়ানি থাকবে তোমাদের মেনুতে, মেন কোর্সে। সেখানে মানে সেই মেনুতে টিক্কা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে কিন্তু রায়তাও তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের একটা নন ভেজ সালাড আছে, সেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে স্মোক চিকেন সালাড। তার সাথে পিছনে দেখো এখানে কিন্তু দই বড়া রাখা আছে, সাজানো আছে খুব সুন্দর করে। তোমরা কিন্তু মেনুতে দই বড়াও পেয়ে যাবে। পিকল সেকশনে দেখো তোমরা কি কি পাচ্ছ, চাটনি এবং নানা রকমের আচার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ ভেজ স্যুপ, ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে এখানে, খুলে একটু দেখিয়ে দিই। এই থাকছে। অ্যান্ড তার সাথে কিন্তু তোমরা এখানে একটা সরবা পেয়ে যাচ্ছ। দেখো এই থাকছে হচ্ছে সরবাটা। লাস্টে তো ডেজার্ট আছে, ওই সাইডটাতে ডেজার্ট কাউন্টার আছে। পরে যখন আমি ডেজার্ট খাবো তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো কি কি আছে। প্লাস শেফ আসছেন, শেফের বাইটও তোমাদের দেখিয়ে দেবো যে এই মেনুতে ওনারা নতুন কি কি রাখছেন এবছরের পুজোতে। ওকে, তো স্টার্ট করছি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। দেখো ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের এই আজকেই এইটা দেওয়া হয়েছে, এটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা যেদিনকে আসবে সেদিনকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক অন্য কিছুও থাকতে পারে। একটা থাকতে পারে আম ও নারকেলের মিষ্টি শরবত, আর একটা রাজা রামমোহনের প্রিয়, এরকম কিছু একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে। তবে আজকে এইটা দিয়েছে, তো আজকে তোমাদেরকে এইটা দেখাচ্ছি। দেখো এইরকম থাকছে ওয়েলকাম ড্রিঙ্কটা, খেয়ে দেখি। খুব সুন্দর ফ্রুট জুসের মতন লাগছে খেতে। গরমে তোমরা যখন আসবে বাইরে থেকে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কের তোমাদের দরকার পড়বে। তো এইটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ট্রাই করবো স্টার্টার। এবার স্টার্টারে কিন্তু আজকে তোমাদেরকে মানে মেনুতে যা যা আছে সমস্ত কিছু একটু একটু করে দেওয়া আছে। কোনো দিন মানে এখানে তো 4 থেকে 5 দিন মতন থাকবে বুফেটা, তো হয়তো 2 দিন অন্য মেনু থাকলো বা আরও 2 দিন অন্য মেনু থাকলো বা মেনুতে অন্য আইটেম থাকলো, সেরকম হতে পারে। বাট আজকে তোমাদেরকে যেটা মানে আমাদেরকে যেটা দিয়েছে এটা হচ্ছে পোস্ত পেঁয়াজের বড়া। এই থাকছে হচ্ছে পোস্ত পেঁয়াজের বড়াটা। এটা কিন্তু তোমরা নিয়ার বাইতে যে মেনুটা থাকবে সেটাতেও দেখতে পারবে যে এইটা আছে পোস্ত পেঁয়াজের বড়া। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা। আমি আগে ভেজ স্টার্টার দিয়ে শুরু করছি, তারপর আমি নন ভেজ স্টার্টারে মুভ করব। তো এই থাকছে পেঁয়াজ পোস্তর বড়াটা, একটু খেয়ে দেখি। নর্মাল পেঁয়াজের মতো খেতে, বাট আউটার পার্টটা যেহেতু খুব পোস্ত পোস্ত দেওয়া আছে এখানে, তাই জন্য খুব ক্রাঞ্চি আউটার পার্টটা, ভালো লাগছে খেতে। ফার্স্ট স্টার্টার ভেজের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট পেয়ে যাচ্ছে এখানে বিটরুট কাটলেট, এইরকম থাকছে। দিস ইজ দ্য ইনার পার্ট। এই থাকছে, দেখি পুরোপুরি
এই যে পুরোপুরি ভেজিটেবল চপ, বিটরুট দিয়ে বানানো। আউটার পার্টটা কাটলেটের মতন করেছে। সেকেন্ড ভেজ স্টার্টার তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাছের চপ, এইরকম থাকছে। এটা হচ্ছে ইনার পার্টটা, মাছটাকে ছাড়িয়ে তার সাথে আলু ঠালু দিয়ে মেখে ভালো করে এটা কিন্তু সেম কাটলেটের মতন বানানো হয়েছে। খুবই টেস্টি। আমার যতদূর মনে হচ্ছে এটা লোটে মাছ আছে, তার সাথে আলু ঠালু দিয়ে ভালো করে মেখেছে, তারপর কাটলেটের মতন বানিয়েছে। ভালো খেতে, খুব ভালো খেতে। থাকছে চিকেনের চিড়ে চ্যাপটা, এইরকম থাকছে। চিকেনের চিড়ে চ্যাপটাটা খেয়ে দেখি। এটা তো সলিড চিকেন, তার সাথে আউটার পার্টে এখানে যেহেতু চিড়ে দেওয়া আছে, তো যখন খাচ্ছি খুবই মচমচে একটা ফ্লেভার বা মচমচে একটা সাউন্ড হচ্ছে। এটা খুব ভালো, মানে একদম সলিড চিকেন আছে। এটা তোমরা কিন্তু ননভেজ স্টার্টারে পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে আছে হচ্ছে ভাপা চিকেন। দেখো এইরকম থাকছে হচ্ছে ভাপা চিকেনটা, এই থাকছে। খেয়ে দেখি। এটাও খুব ভালো খেতে, সলিড একদম চিকেন। বাট এটা কিন্তু সেদ্ধ করছে, চিকেনটাকে ছাড়িয়ে সেদ্ধ করেছে, করে তারপর কিন্তু মানে সেদ্ধ করে ছাড়িয়েছে, তারপর এটাকে কিন্তু নানা রকমের মশলাপাতি দিয়ে কলা পাতায় মুড়িয়ে তারপর ভাপানো হয়েছে। ইউনিক, তার সাথে হালকা একটা সর্ষের টেস্ট অ্যান্ড স্বাদ, মানে টেস্ট অ্যান্ড স্মেল আছে, ঝাঁঝ আছে এর মধ্যে সর্ষের। তো এটা কিন্তু তোমরা ননভেজ স্টার্টারে পেয়ে যাচ্ছ। আচ্ছা, চাট সেকশন থেকে আমি আজকে পাপড়ি চাট নিয়েছি। তোমাদের যদি সেদিনকে পাপড়ি চাট থাকে তাহলে তোমরা পাপড়ি চাট নিতে পারো, এলস তোমরা কিন্তু ফুচকা তো পেয়েই যাচ্ছ ডেফিনেটলি। তো এরকমও হতে পারে যে একদিন পাপড়ি চাট একদিন ফুচকা থাকলো, বা একদিনেই ফুচকা চুরমুর পাপড়ি চাট থাকলো, সেটা ডিপেন্ড করছে কোন দিন কি থাকে। এরকম করে সাজানো আছে পাপড়ি চাটটা। এই খেয়ে দেখি। খুবই সুন্দর চটপাটা পাপড়ি চাট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, আর দই ফুচকাও হয়তো পেয়ে যাবে, খেতে পারো, ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে দই বড়া। এটা থাকবে তোমাদের স্প্রেডে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো স্টার্টার খাওয়ার পর চাট সেকশন থেকে কিছু খাবে, না হলে দই বড়াটা ট্রাই করবে। তাহলে কি হয়, মুখের টেস্ট বার চেঞ্জ হয়। তো স্টার্টারের পর তোমরা একটা এরকম একটু দই রিলেটেড কিছু ট্রাই করো, তাহলে দেখবে তোমাদের মেন কোর্সগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। দেখি। দইবার আমার খুব ফেভারিট, খুব ভালো মতন এখানে বানানো হয়েছে। এই যে এরকম থাকছে। এবার শুরু করছি মেন কোর্স। মেন কোর্সে দেখো প্রথমেই তোমরা পেয়ে যাবে লুচি, ছোলার ডাল, আলুর দম, তিনটেই পেয়ে যাবে। মানে লুচির সাথে তোমরা ছোলার ডালও ট্রাই করতে পারো, আলুর দমও ট্রাই করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এখানে দেখো ছোলার ডালটা এইরকম আছে। আমি লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডালটা একটু প্লেটের মধ্যে নিয়ে নেবো। আচ্ছা, আমি আলুর দমটাও একটু প্লেটের মধ্যে নিয়ে নেবো, মানে লুচির সাথে ট্রাই করে দেখবো। ট্রাই করছি লুচির সাথে ছোলার ডাল। ফার্স্টে খেয়ে দেখি কিরকম হয়েছে। এই থাকছে লুচির সাথে ছোলার ডাল। ছোলার ডালে না একটু মিষ্টি নেই, হিঙের একটা ফ্লেভার আছে। তার জন্য তোমাদের যাদের মিষ্টি ছাড়া ছোলার ডালটা বেশি পছন্দ, তো তোমাদের ভালো লাগবে এটা খেতে। আমারও ভালোই লাগছে। লুচির সাথে ছোলার ডাল তোমরা কম্বিনেশন করে খেতে পারো। ট্রাই করছি লুচির সাথে আলুর দম। এই থাকছে আলুর দমটা, খেয়ে দেখি। আলুর দমটা দিয়ে বেশি খেতে ভালো লাগছে। আলুর দমটা না ভাজা মশলা দেওয়া আছে এর মধ্যে, ভাজা মশলার একটা ফ্লেভার আছে, মানে খোলায় ভাজা মশলা যেটাকে বলি আর কি আমরা, ওরকম খোলায় ভাজা মশলার একটা ফ্লেভার আছে। একদম খুব মিহি মতন একটা পেস্ট বানিয়ে তারপর এটার মধ্যে ইউজ হয়েছে, মানে গ্রাইন্ডিং করে তারপর ইউজ হয়েছে। তো লুচির সাথে তোমরা আলুর দমটাও খুব ভালো মতন করে খেতে পারবে। আচ্ছা, মেন কোর্সে ভেজের মধ্যে কয়েকটা আইটেম এখানে দেওয়া হয়েছে, সেগুলো একটু ওপর খেয়ে তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে প্রথমেই থাকছে দই পটল। এইরকম থাকছে দই পটলটা, একটু খেয়ে দেখবো আমি গ্রেভিটা দিয়ে। লিটারালি পটলটা খেলাম, মুখের মধ্যে মিলিয়ে গেল। এর মধ্যে না আমার মনে হচ্ছে চাল মগজের একটা পেস্ট দেওয়া আছে, তার সাথে একটু হালকা তোমাদের আছে, পোস্ত বাটা দেওয়া আছে। এই থাকছে, খুব ভালো হয়েছে খেতে এটা।
যারা ভেজিটেরিয়ান তোমরা বলো দিদি তুমি ভেজ আইটেমগুলো কেন ট্রাই করো না, তাই জন্য আমি ভেজ আইটেমটা ট্রাই করে দেখলাম। দই পটলটা দারুণ হয়েছে খেতে, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। ট্রাই করছি ছানার ঢাকাই কোরমা। এই থাকছে হচ্ছে ছানার ঢাকাই কোরমাটা, খেয়ে দেখি। এটাও খুব ভালো হয়েছে খেতে। এটা হচ্ছে ছানার ঢাকাই কোরমাটা। এটা তোমরা লুচি বা ভাত বা পোলাও তিনটে দিয়েই খেতে পারবে। এখানে একটা ভেজের আইটেম আছে, এটা নিরামিষ লাবড়ার তরকারি। দেখো এইরকম থাকছে, খেয়ে দেখি। নানা রকমের ভেজ দিয়ে বানানো হয়েছে। এটা তোমরা পোলাওয়ের সাথে ট্রাই করতে পারো, ভাতের সাথেও ভালো লাগবে, ভাতের সাথে মেখে খেতে পারো। আমার তো এমনি শুধুই ভালো লাগলো। নানা রকমের ভেজিস দেওয়া আছে, ডাটা ঠাটা এই সমস্ত দিয়ে বানানো আছে। এই আর দেখো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঝুরি আলু ভাজা, মানে আমাদেরকে দিয়েছে এখানে ঝুরি আলু ভাজা। তোমাদের কিন্তু স্প্রেডে আরো অনেক রকমের ভাজাভুজি থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে এই রকম ভাজাভুজি পেয়ে যাচ্ছ। আমার কিন্তু এরকম শুধু এই ঝুরি আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই ঝুরি আলু ভাজাটা খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমাকে। দেখো এখানে কিন্তু আছে ভাত একদিকে আর একদিকে পোলাও, তার মানে বোঝাতে চাইছে এইটাই যে তোমরা কিন্তু এখানে বুফেতে ভাত এবং পোলাও দুটোই পেয়ে যাবে। তার সাথে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিকেন টিক্কা দিয়ে কলকাতা বিরিয়ানি। এটা কিন্তু তোমরা স্প্রেডে পাবে। আজকে নর্মাল বিরিয়ানি আছে বলে আমি সেরকম দেখাচ্ছি না, আমি হয়তো ভিডিও তোমাদের অ্যাটাচ করে দেবো। বাট তোমরা যেদিনকে আসবে সেদিনকে কিন্তু তোমরা কলকাতা বিরিয়ানি পাবে উইথ চিকেন টিক্কা। তো আমি আজ ভাতটা খুব একটা ট্রাই করছি না, আমি এখানে বাসন্তী পোলাওটা একটু ট্রাই করে দেখছি। দেখো বাসন্তী পোলাওটা থাকছে হচ্ছে এইরকম লং গ্রেন বাসমতি রাইস দিয়ে, তার সাথে ড্রাই ফ্রুটস এর মধ্যে দেওয়া আছে। খেয়ে দেখি। বেশ সুন্দর মিষ্টি মিষ্টি, একদম খুব একটা বেশি মিষ্টি না, একদম হালকা মিষ্টি বাসন্তী পোলাও। আর এটা যেহেতু বাসমতি রাইস দিয়ে বানানো হয়েছে তার জন্য ওই রাইসের একটা কিন্তু আলাদা ফ্র্যাগ্রেন্ট আসছে। বাসন্তী পোলাওটা গরম গরম খাবে তোমরা মাটন দিয়ে, খুব ভালো লাগবে। আমি মাটনটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা থাকছে মাটনের প্রিপারেশনটা। দেখো এরকম তোমরা মাটনের পিসেস পেয়ে যাচ্ছ। একটাই নেব, মাটনটা একটু ছিঁড়ে দেখাই তোমাদের। এই থাকছে হচ্ছে মাটনের প্রিপারেশনটা, খেয়ে দেখি। ভালো হয়েছে। মাটনটা ধনে পাতা দিয়ে বানানো হয়েছে। আমি একবার দেখে বলছি মাটনটা কি আছে। নর্মাল লাল মাংসের ঝোল আছে, বেশ ভালো। এটা কিন্তু তোমরা পোলাওয়ের সাথে পেয়ার আপ করবে, খুব ভালো লাগবে খেতে। আর এই মাটনটা কিন্তু তোমরা মানে একদম লাইটলি প্রিপেয়ার্ড, খুব একটা বেশি ঝাল দেওয়া হয়নি, বাচ্চারাও খুব ভালো মতন খেতে পারবে। তোমরা পেয়ে যাবে এখানে মুর্গ রেজালা, এইরকম থাকছে মুর্গ রেজালাটা। আচ্ছা এটা কিন্তু তোমরা ভাত দিয়েও ট্রাই করতে পারো, ভাতের সাথে কিন্তু তোমরা ঘিও এখানে পেয়ে যাচ্ছ। ওনাদেরকে বলবে, ওনারা তারপর এনে দেবে, বা হয়তো কাউন্টারেই থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। মুর্গ রেজালাটা একটু ট্রাই করে দেখি। এখানে আছে মুর্গ রেজালাটা, এই থাকছে মুর্গ রেজালা, খেয়ে দেখি। মাটন চিকেন দুটোর প্রিপারেশনই ইকুয়ালি ভালো হয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এখানে গলদা চিংড়ির মালাইকারিও পেয়ে যাচ্ছ। আজকে গলদা চিংড়ির মালাইকারিটা নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না সেই জন্য, বাট তোমরা যেদিনকে আসবে সেদিনকে কিন্তু পেয়ে যাবে গলদা চিংড়ির মালাইকারি। এইটা দিয়ে কিন্তু তোমরা লুচি দিয়েও পেয়ার আপ করতে পারো, আর মাটনের সাথেও কিন্তু তোমরা লুচি খেতে পারো। ওকে, সো এবার ট্রাই করবো চাটনি আর পাঁপড়। দেখো এইরকম থাকছে হচ্ছে টমেটোর চাটনি, টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে বানানো টমেটোর মানে নর্মাল বাঙালিদের চাটনি। আর এখানে পাঁপড় আছে, মশলা পাঁপড়। তো এরকম চাটনি পাঁপড় তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু অনেক রকমের পাঁপড় থাকবে সেদিনকে, তোমরা কিন্তু সেগুলোও পেয়ে যাবে। খেয়ে দেখি। চাটনিটা একদম মানে নর্মাল টমেটো দিয়ে বানানো হয়েছে, একদম ঘরোয়া চাটনি, তার সাথে পাঁপড় তোমরা এখানে পেয়ে যাবে। দেখো ডেজার্টে কিন্তু তোমরা প্রচুর আইটেম পেয়ে যাবে, বাট এত আইটেম যদি এখন আমি ট্রাই করতে যাই তাহলে আমি ছবি হয়ে যাব, তখন তোমরা দেখতে পাবে না নেক্সট টাইম আর আমাকে পুজোর সময় ভিডিও বানাতে। তখন তোমরা ভাববে কিনোয়াদি ডেজার্ট খেতে গিয়ে ছবি হয়ে গেছে। তো যাই হোক, আমি এতগুলো আইটেম এখন ট্রাই করব না, কয়েকটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফার্স্ট টাইম তোমাদেরকে মানে এখান থেকে একটু দেখিয়ে দিই। এইটা দেখো, এখানে আছে হচ্ছে বর্ধমানের সীতাভোগ, এইরকম থাকছে বর্ধমানের সীতাভোগটা। খাবো একটু।
ঘিয়ের একদম ফ্লেভারটা বোঝা যাচ্ছে, তার সাথে ব্যালেন্সড মিষ্টি আছে। এটা এখানকার নয়, সত্যি এটা বর্ধমানের। আর তার সাথে নিকুতি আর ছোট ছোট দেখো, এটা গোলাপ, এই কালো জাম যেরকম হয় না, বর্ধমানের সীতাভোগ তোমরা পেয়ে যাচ্ছ। এটা সেরা খেতে। এইরকম গুড়ের সন্দেশ, উপরে লিকুইড গুড় দেওয়া, দারুণ খেতে এটা। ট্রাই করছি গঙ্গারামপুরের ক্ষীর দই, এই থাকছে, খেয়ে দেখি। একদম মাখো মাখো ক্ষীর দই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ট্রাই করছি পায়েস। এখানে কিন্তু পায়েস যেটা থাকছে সেটা হচ্ছে চুষির পায়েস থাকছে। আজকে এটা চালের পায়েস আছে, বাট এর জায়গায় কিন্তু তোমরা চুষির পায়েস পাবে। আমার শীতকালের কথা মনে পড়ে যাচ্ছে। এটাও গুড় দিয়ে বানানো পায়েস, দারুণ হয়েছে খেতে। চুষির পায়েসও গুড় দিয়ে বানানো থাকবে, সেটা তোমরা পেয়ে যাবে। আমি আর মিষ্টি খাবো না, বিকজ অনেক মিষ্টির আইটেম আছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো থাকছে এটা গোলাপ জামুন আর লেটিকেনি। তারপর এখানে থাকছে হচ্ছে কমলা ভোগ, এই থাকছে কমলা ভোগ। তারপর এখানে এটা তো দেখিয়ে দিয়েছি, এটা আছে হচ্ছে বেকড রসগোল্লা। এখানে আছে হচ্ছে পাটিসাপটা, এটা দই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো কোকোনাট পেস্ট্রি আছে, এটা পান ফ্লেভার্ড পেস্ট্রি আছে। এখানে আছে হচ্ছে ক্ষীর কদম। এখানে আছে হচ্ছে 2 রকমের সন্দেশ, এইটা একরকম আর এইটা একরকম, 2 রকমের সন্দেশও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। এই ছিল হচ্ছে তোমাদের একটা মেনুর ব্রিফ। আমি হয়তো দেখাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো কি কি থাকছে না থাকছে, প্রাইজিং ডিটেলস কি থাকছে। কথা হচ্ছে বাইরে গিয়ে কবে থেকে কবে অবধি থাকবে সেটা শেফের মুখে তোমরা শুনে নেবে। লাঞ্চ ডিনার বোথ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। নমস্কার, শুভ শারদীয়ার সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আমাদের হলিডে ইনের তরফ থেকে এবারে আপনাদের জন্য রয়েছে প্রচুর বাঙালি খাবারের সম্ভার। আগেকার দিনের খাবার, এখনকার দিনের খাবার, আর রয়েছে গান বাজনা, এবং আমাদের প্রতিমা তো আছেই। আমাদের প্রতিমা প্রত্যেক বছরের মতো এবারও আমরা চকলেট প্রতিমা করছি। আপনারা আসুন, সবাই মিলে এনজয় করুন, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন। ওকে শেফ, কি কি নতুন রাখছেন এই বছরের পুজোতে? এই বছরে রাখছি আমি শিলে বাটা লাল মাংসের ঝোল, আচ্ছা, চিংড়ি মালাইকারি। ওকে, আমাদের বাঙালির সবার প্রিয় এই খাবারগুলো তো আছেই, প্লাস আছে আপনাদের পুরনো দিনের কিছু খাবার যেগুলো এখন নর্মালি আমরা ঘরে করে উঠতে পারি না, কিন্তু সেই খাবারগুলো এবার আমি পুজোতে রেখেছি, আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। ওকে, নিশ্চয়ই। এখানে দেখতে পাচ্ছি আমি স্টার্টার সাজানো আছে। স্টার্টারে কি কি থাকছে এগুলো একটু বলে দিন। এটা পোস্ত বাটা বড়া, আমি ধরে আছি, আপনি বলুন। এটা হচ্ছে চিকেন পাতুরি। আচ্ছা, চিকেন পাতুরি। চিকেন পাতুরি, আচ্ছা। এটা হচ্ছে আপনার চিকেনের সঙ্গে চিড়ে চিড়ে, হ্যাঁ হ্যাঁ, চিকেনের চিড়ে চ্যাপটা। চিকেনের চিড়ে চ্যাপটা, আচ্ছা আচ্ছা। আর ভেজেও আমি দেখতে পাচ্ছি 2 রকমের স্টার্টার এখানে রাখছেন আপনারা। 2-3 রকমের স্টার্টার তো আছেই, ভেজ নন ভেজ মিলিয়ে অনেক রকমের স্টার্টার থাকছে মেনুতে। ওকে, মেন কোর্সে আমি দেখতে পাচ্ছি এখানে লুচি আর ছোলার ডাল আছে। লুচি ছোলার ডাল আছে, পটলের দই আছে, এই যে দই পটল, আচ্ছা। তাছাড়া আছে মুঠিয়া, ভেজ মুঠিয়া, আচ্ছা ভেজ মুঠিয়া। এখানে তো ঝুরি আলু ভাজা দেখা যাচ্ছে, ভাজাভুজি প্ল্যাটারও নিশ্চয়ই থাকবে আপনাদের। আমাদের ভাজাভুজি প্ল্যাটার আছে, প্লাস স্টার্টার আছে, প্লাস মেইন কোর্স আছে, ডেজার্টের অফুরন্ত সম্ভার। আমরা এখানে দেখতেই পাচ্ছি ডেজার্টের, দেখো কত ধরনের ডেজার্ট কিন্তু তোমরা এখানে বুফেতে পেয়ে যাচ্ছ। দই থেকে শুরু করে পায়েস, তারপর বেকড আইটেমস, রাজভোগ তো আছেই, মিহিদানা আছে, সন্দেশ, গুড়ের সন্দেশ, পেস্ট্রি, অনেক রকমের ডেজার্টও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাথে কিন্তু থাকছে বাঙালির ফেভারিট চাটনি আর পাঁপড়। এই দুটো ছাড়া তো মানে কোনো মিলই সম্পূর্ণ নয়। আমাদের 3-4 রকমের চাটনি থাকছে, আচ্ছা, যেগুলো সত্যি মুখে জল এনে দেবে। একদম ঠিক আছে শেফ, থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং আহ্বান করছি আমাদের
এখানে আসুন, সবাই মিলে এনজয় করুন, প্রতিমা দেখুন, বাংলার ব্যান্ড আছে, গান বাজনা শুনুন আর আনন্দ করে খান। আচ্ছা, আর এই বুফেটা কবে থেকে শুরু হচ্ছে, কবে এটা আমাদের শুরু হচ্ছে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ। লাঞ্চ ডিনার বোথে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ শেফ। মোস্ট ওয়েলকাম। অলরেডি তো দেখতেই পেলে কি কি আছে বুফেতে, কি কি থাকছে। তো এই বুফেটার প্রাইস হচ্ছে 1,666, তবে কিন্তু তোমরা নিয়ার বাইতে 1499 এ পেয়ে যাবে আর্লি বার্ড অপশনটা। আর্লি বার্ড শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের সেই 1,666এই কিনতে হবে এই বুফেট কুপনটা। আমার তো বেশ ভালোই লেগেছে এখানের খাওয়া, স্পেশালি ওনাদের ডেজার্টগুলো খুবই ভালো ছিল। তো রেকমেন্ড করবো তোমরা আসো। এই বুফেটা কবে থেকে কবে অবধি থাকছে সেটা কিন্তু অলরেডি শেফ তোমাদেরকে বলে দিয়েছে, তাও আর একবার বলে দিচ্ছি। এই বুফেটা কিন্তু থাকছে হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর অবধি, লাঞ্চ ডিনার বোথ তোমরা পেয়ে যাচ্ছ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো। এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অলসো আই গেস এটা কি এর পরের এপিসোডটাই হতে চলেছে তোমাদের পুজোর লাস্ট ভিডিও। তো ভালো থেকো ততদিন, খেতে থেকো, পুজো ভালো করে কাটিও, টাটা।